সে গুনাহগার বানাবে। শয়তান তোমাদের পিছনে লাগা থাকবে, শয়তান তোমাদেরকে প্রমন্ত্রণা দিবে। এই শয়তানের প্রমন্ত্রণা করে যখন তোমরা কোনো নাফরমানি করে ফেলবে, যখন কোনো তোমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, যখন কোনো গুনাহ করে ফেলবে, আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, যখন তুমি কোনো গুনাহ করে ফেলবে, যখন কোনো নাফরমানি করে ফেলবে, তখন তুমি আমার রহমত থেকে তুমি দূরে সরে যাইবা না, তোমরা আমার রহমত থেকে দূরে সরে যাইবা না। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আরে আমার বান্দা, আরে বান্দা, তুই কি জুলুম করে ফেলছস? তোর নফসের উপর জুলুম করে ফেলছস। আরে বান্দা, তুই কি তোর নফসের উপর জুলুম করে ফেলছস? তুই কি গুনাহ করে ফেলছস, নাফরমানি করে ফেলছস? তাহলে তুই নৈরাশ হইস না, তুই টেনশনে করিস না, তুই আমি রবের নিকট ক্ষমা প্রার্থনা কর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার মায়ের বান্দা বান্দি, গুনাহ করে ফেলছস, নাফরমানি করে ফেলছস, তোরা আমার রহমত থেকে দূরে সরে যাস না, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে মাফ চা। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত থেকে দূরে সরে যাইও না, আমার নিকটে মাফ চাও, আমার নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে আমার মায়ের বান্দী, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে মায়ের বান্দা বান্দি, হে গাফফারের মা বোনেরা, আল্লাহর কাছে যদি গুনার কারণে তওবা করতে পারো, আমার আল্লাহ ঘোষণা করে, ইন্নাল্লাহা, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে মায়ের বান্দা বান্দি, যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিষ্পাপ হওয়ার পরেও আমার নবীর আমল নামের মধ্যে কোনো গুনাহ ছিল না। বলেন গুনাহ ছিল? আমার নবী ছিল নিষ্পাপ। আল্লাহু আকবার। লক্ষ্য করার বিষয় হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মানুষগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি, কেননা আমি নবী প্রতিদিন আমার রবের নিকট তওবা করি। ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার রবের নিকট প্রতিদিন 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। কয়বার তওবা করে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 100 বার প্রতিদিন তওবা করে। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত, আমি নবী নিষ্পাপ হওয়ার পরেও আমি যদি প্রতিদিন 100 বার তওবা করতে পারি, হে উম্মত, তোমাদের কতবার তওবা করা উচিত? আমাদের তওবার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কি তোমার নফসের উপর জুলুম করে ফেলেছো? তুমি কি গুনাহ করে ফেলেছো? তুমি কি নাফরমানি করেছো? তোমরা আমি রবের নিকট মাফ চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি রবের নিকট যদি তওবা করতে পারো, আমি রব তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার, এই তওবার গুণটা শুধু আমার নবীরই ছিল না, এই তওবার গুণটা অনেক নবীদের মধ্যে ছিল। এর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আমার নবী পর্যন্ত তওবা
দোয়া করেছে। শুধু তাই নয়, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, যালামনা আনফুসানা, ওগো আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি, হে আল্লাহ আমাদেরকে maaf করে দাও। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ যদি তুমি আমাদেরকে maaf না করো, ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ যদি তুমি আমাদেরকে maaf না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ যদি তুমি আমাদেরকে maaf না করো, আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, হে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য তওবা করতে হবে, গুনাহ তো আমাদের হবে। আমরা যেহেতু মানুষ, আর মানুষ অর্থই হলো ভুল হওয়া, ভুল করে ফেলা। ভুল হওয়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, সকলে বলি